এগুলো মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি তার জীবনের পুরোটা সময়ই কাটিয়েছেন নদী, জলাশয়, নালায় মাছ ধরে। আর সারাদিনের ক্লান্তির পর তিনি নিজ হাতে জাল ফেলে যতটুকু মাছ ধরেন সেটাই তার জীবিকার প্রধান উৎস। এটা ওনার প্রথম খাও, দেখা যাক মাছ পায় নাকি। ইনশাল্লাহ পাবেন ল্যান্ড। আমি তো পানিতে নামার লোভ আর সামলাতে পারতেছি না, নেমে পড়ছি। বর্তমানে আছি নওগাঁ বাইপাস ব্রিজের নিচে। এই মুরব্বির মাছ ধরা দেখে আমি ব্রিজের উপর থেকে গাড়ি থামিয়ে নিচে নেমে চলে এসেছি। তো আমার সাথে আছে আমার ছোট ভাই রাসেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর শান্ত একটি নদী। পড়ে যাচ্ছিলাম ধরতে, মাছ ধরতে বাবা। শুধু এখানে মাছ ধরেন না আরো কোথাও মাছ ধরেন আপনি? বিলেও ধরি, বিলেও ধরেন? বিলেও ধরি মানে ছোটবেলা থেকে এটা করে আসছেন? হ্যাঁ, মসজিদ আমরা। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এত বয়স্ক একজন মানুষ, তারপরেও জীবিকার তাগিদে কত দূর থেকে আসছে এখানে। ওই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন মুরব্বী, উনি এখানে এটা মনে হয় খাড়ি জাল না কি বলে, জালটা দিয়ে মাছ ধরতেছেন। তো এটা দেখার জন্য কৌতূহল আর ধরে রাখতে পারলাম না, এটা দেখার জন্য চলে আসলাম। আর আসার পর ওনার সাথে কথা বললাম। মুরব্বীর বাসা পাহাড়পুর, ওখান থেকে উনি আসছে এখানে মাছ ধরতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। মানে আমার ইচ্ছে করতেছে এখানে গোসল করি, কিন্তু আমি তো সাঁতার পারি না। সাঁতার জানলে হয়তো আমি গোসল করতাম।